অবশেষে জল্পনার অবসান হতে চলেছে। জি বাংলা চিরদিনই তুমি যে আমাদের অপু এবং আর্য সাত পাকে বাধা পড়তে চলেছেন। আর সেই পর্ব ইতিমধ্যেই সেই পর্বের প্রোমো সামনে এসছে। আর সেই প্রোমো প্রকাশিত হতে উচ্ছ্বাসে ভাসছেন এই ধারাবাহিকের দর্শকেরা। আর অপর্ণার হাত ধরেই রাজনন্দিনী প্রবেশ করলো এই ধারাবাহিকের। আর্য সিংহ রায়ের সঙ্গে সাত পাকে ঘুরতে দেখা গেল। একদিকে যখন অপর্ণাকে দেখা যাচ্ছে সাত পাকে ঘুরতে, অপর্ণার মধ্যেই যেন রাজনন্দিনীকে দেখতে পাবেন দর্শক। মূলত বাস্তব আর পরবাস্তব মিলেমিশে একাকার, অর্থাৎ বর্তমান এবং অতীত যেন একাকার হয়ে গেল এই পর্বের যে প্রোমো ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। মূলত রাজনন্দিনীর ভূমিকায় পায়েল দে যে আসছেন বেশ কিছুদিন আগেই তা জানা গিয়েছিল। অবশেষে প্রকাশ্যে অভিনেত্রীর প্রথম লুক এলো। লাল বেনারসি গয়না, লাল গোলাপের গোড়ের মালায় ঝলমলে লাগছে অভিনেত্রী পায়েলকে। ধারাবাহিকে তার এন্ট্রি কি বিয়ের মণ্ডপ থেকেই শুরু হয়ে গেল? এই সম্প্রতি এই প্রশ্নই করা হয়েছিল সংবাদ মাধ্যমের তরফ থেকে পায়েলের কাছে। তিনি স্পষ্টতই জানিয়েছেন তিনি এখনও জানেন না কোন দৃশ্য নিয়ে তাকে দর্শকের সামনে প্রথমবার তুলে ধরা হবে, অর্থাৎ কোন দৃশ্যের মাধ্যমে তিনি এন্ট্রি করবেন এই ধারাবাহিকে। শুধুমাত্র টিজারের শুটিংয়ে তিনি করেছেন, চিত্রনাট্য এখনও কাজ এগোচ্ছে। এই মুহূর্তে বেশি কিছুই তিনি বলতে পারবেন না। পর্দা এই নিয়ে বহুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বাইরের প্রসঙ্গ তুলতেই সংবাদ মাধ্যমে একটু হাসলেন তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন বহুবার তিনি বহু রকমের চরিত্র করেছেন, তবে এই বিয়ের দৃশ্য একটু অন্যরকম, কারণ তিনি ধারাবাহিকে মৃত। টিজারে তাই অপর্ণার মধ্যে রাজনন্দিনী মিলেমিশে একাকার। ছোট পর্দায় সম্ভবত এই প্রথমবার অশরীর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী পায়েলকে। এই প্রসঙ্গে তাকে সংবাদ মাধ্যমে তারা প্রশ্ন করা হয় কীরকম অনুভূতি হচ্ছে। মূলত রাজনন্দিনী চরিত্রে পায়েল দে স্পষ্টতই জানিয়েছেন তাই এইরকম চরিত্র সম্ভবত তার কেরিয়ারে খুব বেশি দেরি করেননি, সম্ভবত প্রথমবার এরকম একটা চরিত্র করছে। আর সেই অন্যরকম চরিত্র বলেই চরিত্রটি করতে তিনি রাজি হয়েছেন। সম্ভবত তাকে অশরীরী চরিত্রে প্রথমবার কোনো ধারাবাহিকে তিনি ধরা দেবেন তার দীর্ঘ অভিনয় জীবনের কেরিয়ারে। তবে তিনি স্পষ্টতই পায়েল জানিয়েছেন তার বিশ্বাস প্রযোজনার সংস্থা SBF দর্শকের প্রতি সুবিচার করবেন। ফলত তার চরিত্রটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আগামী দিনে ধারাবাহিকে, এবং তিনি যথাযথভাবে তার এই রাজনন্দিনীর চরিত্রে দর্শকের মন জয় করার চেষ্টা করবেন। স্বাভাবিকভাবেই তার এই